হ্যালো ফ্রম ডিমজি। অনেক দিন পরই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, কারণ মাঝে আমার শরীরটা একটু খারাপ ছিল, একটু ঠান্ডা লেগে গেছিলো, এখনও আছে গলাটা হালকা হালকা ধরা। আর সেই ঠান্ডা লাগার কারণটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের ক্যানিংয়ে যেখানে আমরা থাকি, আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে, সেই অঞ্চলে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর সবে সবে মরশুমের প্রথম ঠান্ডা, নতুন ঠান্ডা, একটু সহ্য করতে কষ্টই হয়েছিল, সেই জন্য ঠান্ডা লেগে গেছিলো। আর ওখানে হচ্ছিল রাসের মেলা, তো এই রাসের মেলার ভিডিওই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে গিয়েই মেনলি একটু ঠান্ডাটা লেগে গেছিলো আমাদের, কিন্তু আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই ভালো মতো গলা ব্যথা, সর্দি এইসব হয়ে গেছিলো। তো এখনও হালকা হালকা আছে একটু। তো ভাবলাম যে রাসের মেলাটা তো তুলেছিলাম ভিডিও, তো সেটা একটু এডিট করে তোমাদের সাথে শেয়ার করি, সবাইকে একটু দেখাই। তো সেদিন অফিস থেকে ফিরেই আমরা আগেই খবর পেয়েছিলাম যে ওখানে একটা রাসের মেলা হচ্ছে। তো যাবো করে প্রথম দু তিন দিন যাওয়া হয়নি। তারপরে একদিন অফিস থেকে জিৎ ফিরেই আমাকে বললো, চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, মেলাটা দেখে আসি। একদম ছোট্ট গ্রামের মেলা, প্রায় কিছু নেই বললেই চলে। তোমরা দেখেই বুঝতে পারলে হয়তো, শুরুতে মেলার একটা চিত্র তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে এই ভিডিওর। তো সেটা দেখেই বুঝেছো এমন কিছুই না, জাস্ট হাতে গুনে হয়তো 13-14টা দোকান, ছোট ছোট খেলনা, অল্প কিছু খাবারের দোকান। তো খুবই সামান্য ছোট, কিন্তু তাও সেটা দেখতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল। তো রাস ওখানে সাজানো হয়েছিল, এই দিদা আমাদেরকে দেখেই মাথায় তিলক কেটে দিয়েছে, সেই জন্য টাকাও নিল একটু, আর হাতেই দেখো দধিকর্মাও দিয়ে দিল। তো দধিকর্মাটা খাবো না করেও, কারণ অনেকক্ষণ থেকে মাখা ছিল, তো যাই হোক ঠাকুরের আশীর্বাদ নিয়ে দধিকর্মাটা খেয়ে নিয়েছিলাম আমরা। আর এখানে দেখো ছোট ছোট কি সুন্দর ঠাকুরগুলো, কৃষ্ণের যে 108 যে রূপ, সেইগুলোকে ভগবান কৃষ্ণ তার জীবনে যত রকম কিছু করেছে, মানে যত রকম অদ্ভুত ঘটনা ঘটিয়ে মানুষকে চমকিত করেছে, তো সেইগুলোই অল্প অল্প করে চিত্র ফুটিয়ে মূর্তির সাহায্যে ওরা দেখানোর চেষ্টা করেছিল। এর আগেও আমরা একদিন গিয়েছিলাম, তখন মেলাটা বসেনি, তখন জাস্ট এই মূর্তিগুলো আনা হচ্ছে, সাজানো হচ্ছে, রেডি হচ্ছিল, সেটা আমি দেখে এসেছিলাম। তো এই দিন গিয়ে কিন্তু মেলা শুরু হয়ে গিয়েছিল একদম, তো সেই চিত্রটাই তোমাদের সাথে তুলে ধরছি। তো বেশ ভালো কেটেছিল সেদিন সন্ধেবেলাটা, আর বেশ ভালো ঠান্ডাও তো ছিল, সেই কারণে আমরা কিন্তু একদম জ্যাকেট ফ্যাকেট পরেই একদম গিয়েছিলাম, কোনো ত্রুটি বিচ্যুতি করিনি, কিন্তু তা সত্ত্বেও বাড়ি ফিরে এসে দেখলাম কিন্তু ঠান্ডা লেগে গেছে খানিকটা। তো মেলা যাব আর কিছু খাবো না সেটা তো হতে পারে না। তো আমরা এই ঘুগনি কাকিমা বলতে এই চটপটি কাকিমা আর কি, তো তার কাছে চটপটি খেলাম ফার্স্টে। বেশ গরম গরম ধোঁয়া ওঠা চটপটি দারুণ লাগলো, দুজনেই 2 প্লেট করে খেয়ে নিয়েছিলাম। তারপর 1 প্লেট মোমো, তারপর একটু ফুচকা। গ্রামের মেলার ফুচকা খাবো না সেটাও হয় না, তো অনেক কিছুই খেয়ে নিয়েছিলাম টুকটাক করে। আর এমনি কেনাকাটার তো কিছুই ছিল না, কারণ খুবই ছোট মেলা, আর সবই বাচ্চাদের জিনিসপত্র, খেলনা, ঝুমঝুমি এইসব বিক্রি হচ্ছিল। তো আমরা দেখলাম এই সব খেলাগুলো চারিদিকে হচ্ছে, 2-3টে স্টল, এই সমস্ত উদ্ভট খেলা হচ্ছিল। তো সেই জন্য আমরা দুজনেই খুব মজা পেয়েছিলাম। তো ও মানে এই খেলাটা হচ্ছে তোমার ওই রিংগুলো যেটার ওপর গিয়ে পড়বে, ওখানে কিছু টাকা সাজানো আছে, কিছু সাবান, এই সমস্ত সাজানো আছে, তো যেটার ওপর পড়বে সেটা পেয়ে যাবে আর কি। তো 6টা করে রিং দিচ্ছিল, কত 20 না 30 টাকায় 6টা করে রিং দিচ্ছিল। তো আমরা দুজনেই খেললাম, জিতও খেললো, আমিও খেললাম, তো দুজনেই পুরো হেরে ভূত, কিছুতেই হলো না। মানে রিংগুলো কেন পড়ছিল না, কী হিসেব আছে ওদের, সেটা পড়লো না, তো ওটা হেরে গেলাম। তারপরের একটা স্টলে গেলাম, সেখানে এরকম খেলা ছিল, দেখো এই পার্টিশন করে অনেকগুলো নাম্বার আছে, তো 6টা করে বল, মানে ওটা হচ্ছে, ওটাও ওই 20-30 টাকায় 6টা করে বল ওরকম মারতে হবে। তো টোটাল 6টা বল মারা হয়ে যাওয়ার পরে ওই যে চ্যানেলে গিয়ে বলগুলো ঢুকছে, ওখানে দেখো নাম্বার লেখা আছে, ওই নাম্বারগুলো অ্যাড করে যত নাম্বার হচ্ছে সেই নাম্বারে উল্টো দিকে অনেক গিফট সাজানো আছে। গিফট মানে টিভি, ফ্রিজও ইভেন ছিল, মানে ভাবো জাস্ট। তো বালতি, হাতা খুন্তি সবই। তো আমি মোটামুটি আমার যত নাম্বার হয়েছিল তাতে একটা চা ছাঁকনি পেলাম, যেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ারও করলাম। তো সেই চা ছাঁকনিটা পেয়েও মজা হয়েছিল। এরকম খেলে গিফট পেলে কার আর মজা হয় না বলো।
আর জি তো মোটামুটি খেললো, ও বারবার নাম্বারগুলো যোগ করে করে চেক করে করে খেলছিল যে আর কত ফেলতে হবে তবে কিছু একটা পাওয়া যায়। তো ও মোটামুটি খেলে একটা সাবান কেস পেয়েছে, মানে সাবান রাখার যে কৌটোগুলো হয়, তো নিজেরাই অ্যাড করে দেখলাম একটা চা ছাঁকনি আর সাবান রাখার কৌটো মিলিয়ে যা দাম হয় তার থেকে বেশি আমরা খেলেছি। তারপরে আর কি একটু রাধাকৃষ্ণের ছবি তুললাম, একটু ওখানে যে সাজানো ছিল সেই সব নিজেদেরও একটু ছবি তুললাম, তুলে জিৎ একটু বাচ্চা পটা করে আমাকে একটা বেলুন কিনে দিয়েছিল যে বেলুনটা নিয়ে খেলিস, এই করে ফিরে এলাম।